জবে ছিলাম একটা। এরপরে আমার এক ভাই আছে ক্যালিফোর্নিয়াতে। তো ওই ভাইয়ের থ্রুতে দেন আরেকজন ভাই আছে নিউ ইয়র্কে একটা ইউনিভার্সিটির পড়াশোনা করতেছে। তো তাদের মাধ্যমে বেসিক্যালি আমার এই যাত্রাটা শুরু। বিটুইন দ্যাট টাইম ঠিক আছে, আমি তো অনেক গ্রুপের সাথে জয়েন হই, অনেক গ্রুপের সাথে জয়েন হয়। আমার সম্ভবত আমি এটা আমার যখন থেকে আমার শুরু হয় আর কি, আমার জানুয়ারি থেকে জার্নিটা শুরু হয়। বাট বিফোর দ্যাট আমি সবকিছু ইনফরমেশন নিচ্ছেছিলাম প্রথম গ্রুপ কি হয়। মানে 1-2 মাস আগে থেকে ভাইরা যেভাবে আমাকে মানে বলতেছিল এইভাবে করো ওইভাবে করো, ওইভাবে আমি করতেছিলাম। তো বিভিন্ন মক সেশন বিভিন্ন গ্রুপ এরকম জয়েন দিতেছে, একসময় আমি ভীষণের সাথে জয়েন দিই। আমি ভাই বলবো যদি বলি মকের ক্ষেত্রে ভাই আমি অনেক গ্রুপের সাথে ছিলাম এবং আমি অনেক গ্রুপে মক দিছি। বাট ভীষণে আমি রেগুলার ব্যাচে নিজের টাকা দিয়ে বেসিক্যালি ভর্তি হয়েছে। কারণটা কি, ভাইয়ারা প্রায় একটা ডায়লগ দিত যে আপনার রেস্টুরেন্টে যাবেন খাইতে খাইতে 1-2 হাজার টাকা খরচ হবে সাপোজ, তো ওইটা আপনার এখানে কাজে লাগে না। আরেকটা রিজন ছিল কি, আমার বাসা ছিল ইব্রাহিমপুরে আর ভাইয়াদের অফিস ছিল শেওয়াপাড়া। তো আমার বাসার খুবই কাছে ছিল, সো আমি কোনো কারণ হলে আমি আই থট যে আমি ডাইরেক্ট তাদের কাছে যাইতে পারবো। সো এই কারণে আমি এখানে ভীষণ ভর্তি হওয়া, এই আর কি। সো আমি ভাই যদি আমার প্রোফাইলটা আবার বলি, তো আমি ডেফিনেটলি থেকে পাস করছি। আমার সিজিপি ছিল 3.37, ডুওলিঙ্গো ছিল 140, আর এসএসসি এইচএসসি তে জাস্ট A+ ছিল। আর আমার ভার্সিটি চুজের ক্ষেত্রে ভাই আমি নামটা বলবো না, বাট আমি এক্ষেত্রে আপনাদের সবাইকে একটা জিনিসই বলবো যে আপনারা লিঙ্ক বিল্ড করে, ঠিক আছে, যখন আপনারা কোনো কিছু শুরু করবেন। সাপোজ আপনার কোনো ভার্সিটি, সাপোজ আমরা যেমন আমি যখন নটরডেমে ভর্তি হই, ঠিক আছে, এট দ্যাট টাইম আমি ভাবতেছিলাম যে আমি আদমজিতে পড়বো, কারণ আমার স্কুল ছিল আদমজি। তো আমি আদমজিতে পড়বো না নটরডেম, সো রাজুতে পড়বো, এরকম কিছু একটা। সেম ভাবে আমি ভার্সিটি যখন চুজ করতেছিলাম মাস্টার্স এর জন্য, তো আমি যে বড় ভাইরা আছে ক্যালিফোর্নিয়াতে নিউ ইয়র্কে সবার সাথে কথা বলতেছিলাম যে কোন ভার্সিটি ভর্তি হতে হবে, কোথায় কি করা যায়। তো ওনাদেরও লিঙ্ক আপ থাকে। ওই থ্রিতে আমি মিশিগানের একটা ভার্সিটিতে বেসিক্যালি এনরোল হই, অ্যাডমিশন নেই। আসলে ওইখানে আমি গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ পাই। তো টিচারদের সাথেও কথা হয়। তো কথা হওয়ার পরে তারা বলে যে তোমার গ্রাজুয়েশন দেওয়া হবে। তো আমি এই ক্ষেত্রে আপনাদের সবাইকে একটা জিনিস বলবো যে আপনারা এই ব্যাপারগুলোতে যে ভার্সিটিতে যাবেন, ওই টিচার গুলোর সাথে যেন আপনারা খুবই ক্লিয়ারলি সবকিছু সর্ট আউট করে ফেলেন। কারণ আমি কিছু প্রবলেমে পড়ছি, ফেস করতেছি, আমি চাই না আপনার ওই প্রবলেম গুলো ফেস করেন অথবা পড়েন। কারণ আমাদের বেশ সবারই লাইক মানে অনেকেই থাকে যে আমি বলবো যে মোস্ট অফ দ্য মানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে। আমরা যখন মাস্টার্সে আসি তখন আমরা চাই যে নিজের টাকাতে পড়াশোনা করতে, বাসা থেকে টাকা দিয়ে নিবো এটা অনেকে চাইলেও নিতে পারি না, অথবা ইগো বলেন অথবা কোনো একটা কারণ নিতে পারি না। তো আমাদের সবসময় টেন্ডেন্সি থাকে যে আমরা নিজের টাকায় পড়াশোনা করবো, কিন্তু নিজের টাকায় পড়াশোনা যে করবো ওর জন্য ফান্ডিং দরকার, এই দরকার। তো এই ক্ষেত্রে এই ব্যাপারগুলো আপনার একটু ক্লিয়ার হয়ে আসবেন। আর যদি মনে করেন যে আব্বু টাকা দিচ্ছে আম্মু টাকা দিচ্ছে, সেক্ষেত্রে ডিফারেন্ট কথা। তো এই হলো, মনে করে যে আপনারা এইভাবে শুরু করবেন। তো আমি যদি এখন ইন্টারভিউর ক্ষেত্রে যাই, ইন্টারভিউটা আমার শুরু হয় যে আমার ইন্টারভিউ ছিল গিয়ে জুলাইয়ের মাসের মে জুন জুলাই, জুলাই 16 তারিখ, মানে এইসব গ্যাঞ্জাম শুরু হওয়ার একেবারে লাস্ট মুহূর্তে। তো আমি যদি ইন্টারভিউর কথা বলি, আমার ভাই ইন্টারভিউ ছিল 10টা 15-তে। তো আমি হেমদাসের সামনে যাই 9টা 30-এ। আমার ফ্রেন্ড ছিল, ও নিয়ে যায় আমাকে। তো আমার এই তো ডে টু মানে যে নর্মাল যে স্কেজুল থাকে, যে যেভাবে ইন্ডাস্ট্রি ঢুকতে হয়, পেপার টেপার এইগুলো সেগুলো, ঠিক আছে, ওগুলো নিয়ে আমি আস্তে আস্তে ঢুকি। তো ওই টাইমটাতে মানে ঢুকার পরে সিটে বসানোর আগে একটা স্টিকার দেওয়া হয়। তো স্টিকার দিয়ে সিটে বসে আমি। তো এইখানে আমি একটা বড় কথা বলবো যে এই টাইমটাতে আপনার অনেক মানুষের সাথে দেখবেন যে আপনার আশেপাশে অনেক মানুষ হবে, থাকবে, এবং তারা অনেক কথা বলবে যে ভাই আপনি কোন ইউনিভার্সিটি, কই যাচ্ছেন, ওই দেখেন ভিসা পাইছে সে, এই ভিসা পায় না, এই পোলা ভিসা পায় না, এরকম অনেক কথা বলবে। তো ও দিয়ে কোনো মনোযোগ দিবেন না। আপনি আসছেন, চুপচাপ বসবেন, আপনি কি করবেন, আপনি জাস্ট নিজে নিজেই করবেন। যেমন আমার ক্ষেত্রে আমি বলবো যে ভিসা ইন্টারভিউ দেওয়ার রুম পর্যন্ত আগ পর্যন্ত আমি ভাই অনেক নার্ভাস ছিলাম। অনেক বলতে অনেক, মানে এক্সেসিভ লেভেল নার্ভাস ছিলাম। আমি দোয়া পড়তেছিলাম, দোয়া বলে দেখছিলাম। তারপরে মনে করেন যে মক যে সব ভাবে মক দিছি ওগুলো কোশ্চেন আবার রিঅ্যারেঞ্জ করতেছিলাম যদি কিছু পড়ে না কি। আর সেদিন ভাই অনেক রাশ ছিল। তো আমার সাইডে একটা ছেলে ছিল, তো ও বারবার জিজ্ঞেস করতো, ও মেবি সম্ভবত বিএসসি তে যে গেছে। ও বলতেছিল যে ভাই দেখেন ভিসা হয়ে গেছে, ভাই ওই মায়ের ভিসা হয়ে গেছে, ওই পোলার ভিসা হয়ে গেছে। তো আমি ওদিকে কাম দেয়নি। আই ওয়াজ লাইক যে আমার যেটাই হোক না কেন ভাই, যে ভিসা পাইছে না পাইছে ডাজন্ট ম্যাটার, অলদো আমি নার্ভাস, আমার ভিসা আনতে হবে। যদি একজনের ভিসা দেয় ওটা আমি, আর কারোর কি দিলেও ডাজন্ট ম্যাটার। নিজের স্বার্থটাকে বুঝবো, পরটা পরে, নিজেরটাকে বুঝবো, এরপরে ভাই পরের হেল্প করবো, সোজা কথা। তো এরপরে আমি যে রুমের ভিতরে গেলাম। তো
তারপরে যখন আমি ভিসা ইন্টারভিউতে গেছি, তো ওই টাইমটাতে আমি যে বললাম যে মানে নার্ভাস ছিলাম, তো নার্ভাসনেসটা তখনই আমার কেটে যায়। কারণ হলো কি, আমি যে এত মক দিছিলাম, তো আমি জানতাম যে কি কিভাবে অ্যান্সার দিতেছে আর কারা কিভাবে অ্যান্সার দিতেছে। আর ওই দিন প্রত্যেকটা যে ছিল, মানে ছোট ছোট রুম ছিল যেখানে ভিসা মানে ইন্টারভিউ নেয়, সবাই ফুল ছিল, মানে প্রত্যেকটা ইন্টারভিউ ছিল। আর ওই দিন কোনো বসায় নাই যে সাপোজ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যে সিটে বসায় মানে স্টুডেন্ট, ওই দিন কোনো বসানো নাই, জাস্ট এরকম করে মানে এত রাশ ছিল যে জাস্ট প্রত্যেকটা বুথে পাঠায় দিচ্ছিল। তো ওইভাবে ইন্টারভিউ হচ্ছিল। তো আমি নর্মালি ফিঙ্গারপ্রিন্ট দিলাম। তো আমার যে ভিসা অফিসার ছিল, ওর সাথে আমার আগেই যোগাযোগ হয়ে গেছে, মানে আমি জানতাম না যে ও ভিসা অফিসার। তো ও দেখলাম যে ভিতরে যে রুম গুলো ছিল অফিস কার্যক্রম, তো ওইখানে মানে কাজটা করছিলাম, তো মাঝে সাথে এক দুই আমার যোগাযোগ হয়েছে। তো আমি যখন বুথে গেলাম, আমার বুথ নম্বরটা আমি বলতে চাচ্ছি না। তো ওই বুথে যাওয়ার পরে দেন ওকে দেখলাম যে ও আসলাম, বললাম ওর সাথে তো আমার একটু যোগাযোগ হয়েছে। তো আমি এখানে একটা কথা বলবো যে আপনারা যখন রুমে যাবেন, ওই টাইমটাতে আপনারা চেষ্টা করবেন যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন ডিফারেন্ট থাকে, কারণ ভিসা অফিসাররা কিন্তু দেখতেছে কারা কিভাবে দাঁড়ায় আছে, কারা কিভাবে হাঁটতেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু ম্যাটার করে। মানে আপনারা বেসিক্যালি রুমে ঢোকার আগ পর্যন্ত আপনারা যত ইচ্ছে নার্ভাস থাকেন, বাট রুমে ঢোকার পরে আপনাদের নার্ভাসনেস যেন কাটাতে, যেমন আপনার নার্ভাস থাকলেও আপনারা নিজের মনে রাখবেন যে আমি নার্ভাস না, মানে ওটা শো করবেন না বেসিক্যালি, সোজা কথা। তো এরপরে আমি যখন ভিসা অফিসে আসলো, সো এট দ্য টাইম ফার্স্ট গুড মর্নিং দিলাম। গুড মর্নিং দেওয়ার পরে ওর মাইকটা একটু দূরে ছিল। তো ও যখন গুড মর্নিং ও বুঝতে পারছে আমি শুনি নাই, তো আমি বললাম সরি আই ডিডন্ট হিয়ার। তারপর সরি সরি বলে দেন আমাদের চোখাচোখি একটা মানে আই কন্ট্যাক্ট বলে না, ওটা হয়ে গেল। তো ওই টাইমটা আমি বলবো টার্নিং পয়েন্ট ছিল আমার একটা। আর এরপরে আমাকে জিজ্ঞেস করলো যে ওয়াই দিস ইউনিভার্সিটি, পাসপোর্ট দেওয়ার পরে বললো যে ওয়াই দিস ইউনিভার্সিটি। আমি সুন্দরভাবে বললাম যে দিস ইজ দ্য রিজন ইউনিভার্সিটি এসে। তারপর বললাম যে হুইজ ইউর স্পন্সর, হোয়াট ডাজ ইউ, মানে দুইটা কোশ্চেন একসাথে করছে, হুইজ ইউর স্পন্সর, হোয়াট ডাজ ইউ ডু। তো আমি বললাম সরি আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। তখন ও বললো যে আচ্ছা হু ইজ ইউর স্পন্সর, হোয়াট ডাজ ই ডু, আঙ্গুল হাত নাড়ানোর কথা বল। তো আমি তারপর সুন্দরভাবে অ্যান্সার দিলাম। সো আমি তারপর আমাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ মন্থলি ইনকাম, মানে মন্থলি ইনকামটা সুন্দরভাবে বলে দিলাম, দেন আমাকে ব্লু লিস্টেড দিয়ে দিল। এখন এইখানে আমি আমার কোশ্চেন গুলো যেগুলো ছিল মকের জন্য, ওগুলো আমি প্রত্যেকটা নিজে নিজে করছিলাম। লাইক আমি মকের যে কোশ্চেন গুলো আছে, আমি বিভিন্ন গ্রুপে একটা মানে 30 না 35টা মতো কোশ্চেন পাইছিলাম। তো ওইগুলো আমি নিজে নিজে সবকিছু, মানে আমি কারো হেল্প নিয়ে নিয়ে নেবো না। আমি সবকিছু নিজে নিজে করছিলাম, ভার্সিটির কোশ্চেন গুলা, দেন স্পন্সরের কোশ্চেন গুলা, দেন ওয়েদার টোয়েদার যা যা আছে। এবং আমাকে আমি বলবো যে আমাকে যে মান্থ ইনকামটা কোশ্চেনটা করার পিছনের রিজনটা হলো গিয়ে, যখন আমাকে বলা হয়েছিল যে হুইজ এর স্পন্সর, ওইখানে আমি একটা গ্যাপ রাখছিলাম। মানে কোশ্চেনটা অ্যারেঞ্জ করছিলাম আমি এইভাবে যেন ওর ভিতরে একটা মানে টেন্ডেন্সি তৈরি হয় যে এখানে কোনো একটা গ্যাপ আছে, এইভাবে আমি আটকাই। তো আমি ওখানে আমার রেন্টাল প্রপার্টি যেগুলো ছিল, তো আমি বলছিলাম যে আমার ফাদার অ্যানুয়াল ইনকাম বিজনেস থেকে এত, এবং রেন্টাল প্রপার্টি থেকে কিছু টাকা পায়। তোর ভিতরে আমি কনফিউশন ক্রিয়েট করছিলাম, বইটাই আমার হয়েছে। আমি যেভাবে চাইছিলাম ওইভাবে আর কি কোশ্চেনটা করছি যে টোটাল ইনকামটা কত। তখন আমি যখন ও আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করলো যে what is সাথে সাথে আমি বলে দিলাম। সো হি ওয়াজ কনফিডেন্ট যে হ্যাঁ ট্রু। তো ওই টাইমটাতে ও আমার দিকে 2 সেকেন্ডের জন্য তাকাইছিল যে মানে আমার কি বলা যায়, মানে আমি হাসতেছি নাকি আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, ওইটা আমি ওটা বুঝতে পারছি। তো ওই টাইমে হাসি ছিল মুখে। তো এট দ্যাট টাইম আমার রুলিফে দিয়ে এরপর আমি বের হয়ে আসলাম। এই আর কি ছিল ভাই আমার ভিসা এক্সপিরিয়েন্স। আর আমি বলবো যে ভাই মকের ক্ষেত্রে আপনারা ভাই সব অনেক জায়গায় মক দিতে পারেন, ঠিক আছে, ইটস আপ টু ইউ গাইস। তো মানে সব জায়গায় দিবেন, ঠিক আছে, মানে আপনারা চুজ করবেন কোথা থেকে কিভাবে আপনারা নিজেরা নিতে পারেন। যেমন আমি যদি বলি ভীষণের ক্ষেত্রে আমার জন্য মানে ভীষণ ছিল আমার জন্য, বলবো যে আমি যে ভাইয়ের মাধ্যমে এখানে আসছি, ঠিক আছে, যে ভাই আমাকে মানে বেসিক্যালি বিভিন্ন ইউনিভার্সিটি চুজ করতে হেল্প করছে, যে আমার ফাইলটা মানে বলছে যে ইউনিভার্সিটি দাও, এই প্রফেসরের কথা বলো, আমি কিন্তু ওনার কাছে মক দিচ্ছি, সব জায়গায় মক দিচ্ছি। ওইখানে আমি ফ্রি ফ্রি দিচ্ছি। আর ভীষণ আমি ভর্তি হয়েছে কারণ ছিল গিয়ে মানে আমার মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে এইখানে ভাই সোজা সাপটা কথা হয়, মানে কোন রং চঙের কথা হয় না। আপনি যদি খারাপ মক দেন আপনাকে বলবে ভাই খারাপ মক দিচ্ছেন, আপনি যদি ভালো মক দেন আপনাকে বলবে ভালো মক দিচ্ছেন, যেটা আমার দরকার। কারণ ইভেন্চুয়ালি আমরা সবাই চাবো যে ইউএসএ আসতে, যে পড়াশোনা করতে, অথবা যে যার যেটা গোল। বাট আমি বলবো যদি পড়াশোনা করার গোল থাকে আপনার ভাই, নিজের মাইন্ডসেটটা এরকম করে ফেলবেন যে হোয়াট এভার হ্যাপেন, মাথায় অনেক নেগেটিভ কথা হবে যে মুখ দিয়ে নাই বেরোবে। মুখ দিয়ে যখন বেরোবে তখন আপনার কান পর্যন্ত যাবেন, তো ওটা রিপিট হবে। তো মাথা পর্যন্ত আসতে মাথা পর্যন্তই থাকে। তো আমি এই জন্যই তাদের কাছে মনে দিয়েছিলাম যে আমি একটা মানে অনেস্ট ফিডব্যাক পাইতাম। আর এই পথে ভীষণ সহ, ঠিক আছে, যে আমার ভাইটাই যারা আছে, মানে
যারা আমার বলছে ইউনিভার্সিটি, তারপরে যারা নিউ ইয়র্ক আছে, ক্যালিফোর্নিয়া আছে, অনেকে অনেক হেল্প করছে। তা আমি সবার কাছে বেসিক্যালি কৃতজ্ঞ। আর ফ্যামিলির কাছে তো এটা অলওয়েজ আমার সবাই কৃতজ্ঞ, ফ্যামিলির যে দোয়াটা আছে ওটা ভাই, মানে ওটার সাথে কোনো কিছু তুলনা হয় না। তো এই ছিল ভাই আমার ভিসা এক্সপিরিয়েন্স। আর আমার বেসিক্যালি আমি 2 দিন না 3 দিন আগে এখানে আসছি। এখন আমি আমার ফ্রেন্ডের সাথে আছি, সো দ্যাটস ইট। ইমরান ভাই। ওকে, ধন্যবাদ জুবাইর ভাই আপনার এক্সপিরিয়েন্স এত সুন্দর করে শেয়ার করার জন্য। আর সেটা মিশন ইউএসএ মক প্রিপারেশন 2020 সাল থেকে আপনাদেরকে আসলে এই সার্ভিস গুলো দিয়ে যাচ্ছে, এবং আমরাই বাংলাদেশের প্রথম এবং বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যার মোস্ট অফ দ্য এডমিন হচ্ছে ইউএসএ তেই থাকেন। হ্যাঁ, তো আমরা আসলে যে গাইডলাইনটা দেই সেটা আসলে আমাদের যে সাকসেসফুল যে এডমিনরা রয়েছেন বা আমরা যারা সাকসেসফুল হয়েছি, তো তাদের এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আপনাদেরকে গাইডলাইন গুলো দেওয়া হয়। তো এখানে কিন্তু আপনাদেরকে মিসগাইডেড হওয়ার কোনো চান্সেস নাই। এবং আমাদের ভিশন নিউজে মক প্রিপারেশন একমাত্র গ্রুপ, বাট আমাদের রেপুটেশন ইউজ করে অনেক ফেক কিছু গ্রুপ আসলে এখন দাঁড়িয়েছে ভিশন ইউএসএ। অনেক সেন্টার টেন্টার এরকম আছে গ্রুপ, ঠিক আছে, যারা শর্ট ফর্মে অনেক ধরেন একটা নাম আছে ভিশন ইউএস অমুক সেন্টার তমুক সেন্টার, যাই হোক আমি নাম মেনশন করতে চাচ্ছি না। তো ওখানে আসলে যারা আছেন তারা অলমোস্ট 5 to 6 টাইম রিজেক্টেড ইউএস এম্বাসির থেকে। তো আপনারা চিন্তা করে দেখেন কোথেকে আসলে সার্ভিসটা নেবেন। আমি খুব সরি, আমি একটু ক্রাউডের মধ্যে আছি, হয়তো আমার কথা শুনতে সমস্যা হতে পারে। ভালো পাবেন যেখান থেকে আসলে সাকসেসফুল মানুষজন বেশি, সেখান থেকে সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবেন। একজন ব্যর্থ মানুষ কিন্তু আপনাদেরকে কখনো সফলতার পথ দেখাতে পারবেন না। যে সফল হয়েছে সেই জানে কোন পথে গেলে আসলে আপনি সফল হবেন এবং কিভাবে আগালে আপনি সফল হতে পারবেন। তো আমাদের এখানে যারা আছে আল্লাহর রহমতে সবাই সফল। আমাদের রাহাত স্যার উনি অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন ইউএসএ থেকে। আমাদের ডন স্যার ওয়ার্ল্ডের টপ 10 একটা ইউনিভার্সিটিতে পড়ে, জন হপকিন্স ইউনিভার্সিটি। আমাদের ইসরত মোনা ম্যাম উনিও আছেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে। আমাদের তামান্না ম্যাম ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে আছেন। আমাদের নোমান স্যার ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে আছেন। আমাদের শিমু স্যার পার্ডু ইউনিভার্সিটিতে আছেন। তো এই যে সাকসেসফুল মানুষজন যারা আছে তারা কিন্তু আপনাদেরকে ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি কিন্তু আপনাদেরকে টেক কেয়ার করেন। হ্যাঁ, এবং আমাদের যারা স্পেশাল ব্যাচে এডমিশন নেন তারা কিন্তু সরাসরি তাদের মেন্টরশিপের আন্ডারেই অ্যান্সার্স গুলো রেডি হয়। হ্যাঁ, ইভেন তো ইন্টারভিউ পর্যন্ত কিন্তু তারা তাদের গাইডলাইন অনুযায়ী এগিয়ে যায়। তো ওই অনুযায়ী আমাদের সাকসেসটাও আলহামদুলিল্লাহ ভালো। আর আমাদের 1-to-1 সেশন আছে এবং ডিএস 160 কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন একটা জিনিস, যেমন যারা রিফিউজ হয়েছে ডিএস 160 তে কিন্তু একটা অপশন থাকে যে আপনি কি প্রিভিয়াসলি রিফিউজ কিনা। তো সেইটা যদি ইয়েস দেন এরপরে কিন্তু একটা এক্সপ্লেনেশন দিতে হয়। তো ওখানে কিন্তু অনেকে বুঝে না যে আমি কি এক্সপ্লেনেশন দিব। হ্যাঁ, এক লাইনের বা মানে 3-4 ওয়ার্ডের একটা এক্সপ্লেনেশন দিয়ে দেয় যে আই ওয়াজ রিয়েলি নার্ভাস। তো আসলে কিন্তু বিষয়টা এরকম না, এখানে কিন্তু খুব সুন্দর এক্সপ্লেনেশন দিতে হবে। হ্যাঁ, ডিএসটা কিন্তু আপনার কাছে অ্যাট্রাকটিভ হতে হবে। আদারওয়াইজ আপনি যদি অ্যাট্রাকটিভ ওয়েতে যদি আপনি ডিএসটা ফিল আপ না করতে পারেন তাহলে কিন্তু আহ আপনার আসলে ভিসা অফিসার আপনার ডিএসটা দেখে ইমপ্রেস হবে না। আসলে ভিসা অফিসার কিন্তু আপনাকে ইন্টারভিউ দিনই দেখতে পাচ্ছে এবং আপনার ডিএস যেটা আপনি 7 দিন 10 দিন আগে ফিল আপ করে রাখছেন, হ্যাঁ, সেখানকার অফিসাররা কিন্তু আপনার ডিএসটা নিয়ে রিভিউ করছে, তারা আপনার ডিএসটা দেখছে। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো যারা ডিএস নিয়ে প্রবলেম হয় ফিল আপ করতে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের ডিএস গুলো খুব সুন্দরভাবে ফিল আপ করে দেবো। আর হচ্ছে আমাদের 1-to-1 সেশন নামে আরেকটা নতুন আমাদের সার্ভিস লঞ্চ হয়েছে। যাদের ইন্টারভিউ ধরেন খুব কাছাকাছি, স্পেশালি এডমিশন নেওয়ার সময় নেই, বাট আপনারা রেগুলার মক টেস্টেও হয়তো বা আপনারা নার্ভাস ফিল করতে পারেন। ওখানে কিন্তু 1-to-1 সেশনে কিন্তু আমাদের 3-4 বার করে মক হয় এবং আমাদের এক্সপিরিয়েন্স মেন্টর এবং এডমিনরা কিন্তু এই মক গুলো নিয়ে থাকেন। তো আপনারা চাইলে 1-to-1 সেশনেও এডমিশন নিতে পারেন। আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ক্লাস চলাকালীন সময় আমাদের যে আজকে ফ্রি ক্লাসের পোস্টার রয়েছে আমাদের ফেসবুক পেজে, সেখানে গিয়ে লাইক কমেন্ট করে কিন্তু আপনারা 1000 টাকা ডিসকাউন্ট জিতে নিতে পারেন। হ্যাঁ, এবং আমাদের যে লাইভটা রয়েছে আজকে যে লাইভটা চলতেছে আমাদের ফেসবুক পেজে, সেখানে গিয়েও আপনারা লাইক কমেন্ট করতে হবে। এটা যদি করেন স্ক্রিনশট আমাদেরকে পাঠালে আমরা আপনাকে যখন যদি এডমিশন নেন কেউ
সেক্ষেত্রে 1000 টাকা আমরা ডিসকাউন্ট দিব। জি, আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি জুবায়ের সাহেবকে এবং আমি